নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজ সাবু বড়া। আর তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা বোলের মধ্যে আমি বড় সাইজের সাবুদানা নিয়ে নিচ্ছি। বড় সাইজের সাবুদানাটাকে দুবার করে আমি জল দিয়ে ধুয়ে নেব। হয়ে গেছে। এবার জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলের মধ্যে সাবুদানাটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর জলটাকে ফেলে দিয়ে রেফ্রিজারেটরে জলে ছিটে দিয়ে 12 ঘন্টার জন্য রেখে দেব। 12 ঘন্টা পর আমি পাত্রের মধ্যে একটা ঢেলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম বাদামের গুঁড়ো। বাদামটাকে আমি মিক্সিতে দিয়ে দুবার করে ঘুরিয়ে নিয়েছি। বেশি ঘোরালে কিন্তু বাদাম থেকে তেল বেরিয়ে যাবে। হালকা শুকনো কড়ায় নেড়ে নিয়ে বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। একটু চেয়ে থাকবে বাদামগুলো, সেরকম ভাবে গুঁড়ো করবেন, বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর 1.5 চামচ লঙ্কা কুচি। আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটাকেও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 3 চামচ পাতিলেবুর রস, তাতে টেস্ট আরো কিন্তু বেড়ে যাবে। আর দিচ্ছি গোটা জিরে, আর দিলাম রোস্টেড জিরে গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা 1 চামচ ভরে চাট মশলা, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি চেপে চেপে মেশাবে না, হালকা হাতে জাস্ট মিশিয়ে নিতে হবে যাতে সাবুগুলো না ভেঙে যায়। সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর ভেঙেও যাবে না, একদম ঝরঝরে সাবুগুলো হয়ে গেছে। এবার হাত দিয়ে গোল গোল করে নাড়ুর মতো পাকিয়ে নেব। বেশি টাইট করে পাকাতে হবে না, হালকা হাতে পাকালেই হবে। তারপর এক এক করে নিয়ে বড়া শেপ দিয়ে দেবো। সাবুর বড়াটা কিন্তু উপোসের দিনেও আরামসে সন্ধেবেলা খেতে পারেন। স্ন্যাক্স হিসাবেও চা দিয়ে খাওয়া যাবে, খুবই সুন্দর খেতে হয়। হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটা গরম হয়েছে কিনা একটা সাবুদানা দিয়ে দেখে নিলাম, ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ ছাড়বেন না, কেন সাবুদানাগুলো গায়ে গায়ে আটকে যাবে। একটু কম পরিমাণ ছাড়াটাই ভালো হবে। এখানে একসাথে আমি 4টেকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো ভাজার সময়। ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা সাবু বড়াকে তুলে নিচ্ছি। খেতে খুবই সুন্দর হয়, উপোসের দিনেও খেতে পারেন। নিরামিষ একদম একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম আজকে। সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।